হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু স্টাডি ম্যাক্স। আমি বিবেক দাস, আর আজকে আমি এনেছি কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই আগস্টের পার্ট 2 নিয়ে। পার্ট 1টা যারা দেখেছো তাদের সাপোর্টের জন্য খুবই ধন্যবাদ। আর পার্ট 2-এ বেসিক্যালি আমরা যা রাখছি যে রানিং উইক আর লাস্ট মান্থের কিছু ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তাহলে শুরু করা যাক। প্রথমেই যেটা আসছি যে আমাদের রাশিয়াতে করোনা ভাইরাসের ভ্যাকসিন নাকি অ্যাপ্রুভ হয়েছে, এমনটাই শোনা যাচ্ছে সব নিউজ চ্যানেলে। কিন্তু এখানে নিউ ইয়র্ক টাইমসের একটা আর্টিকেল নিউ ইয়র্ক টাইমসের একটা আর্টিকেল রয়েছে। সেই আর্টিকেলটায় বলা হয়েছে যে রাশিয়া অ্যাপ্রুভস আ ভ্যাকসিন বিফোর কমপ্লিটিং ইটস ট্রায়ালস। মানে বিফোর কমপ্লিটিং ট্রায়ালস মানে যে ক্লিনিক্যাল ট্রায়ালটা সেটা আদতে হয়েছে কিনা বা কেমন হয়েছে সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিস রয়েছে নিউজ চ্যানেলে। তাহলে পরে এখনো কনফার্ম বলা যাচ্ছে না যে ঘটনাটা কি, তবে হলে পরে তো সত্যি খুব ভালো। মুভিং টু নেক্সট, আত্মনির্ভর ভারত সপ্তাহ। আমাদের আত্মনির্ভর ভারত সপ্তাহ, আমাদের যে রাজনাথ সিং আছেন ডিফেন্স মিনিস্টার, তিনি যে 10th জুলাই তারিখে লঞ্চ করেন আত্মনির্ভর ভারত সপ্তাহ। এই আইডিয়াটা বেসিক্যালি এটা সেলিব্রেট করা হয় বেসিক্যালি, বলা যায় যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য টু দ্য ডোমেস্টিক প্রোডাকশন অফ ইন দ্য ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ ইন দ্য কান্ট্রি। অলরেডি ডিফেন্সে 101টা আইটেমকে ইয়ে করা হয়েছে, ব্যান করা হয়েছে। এখানে যে ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে এমবার্গো। এমবার্গো মানেই ব্যান। যাই হোক, তো ব্যান করা হয়েছে 101টা ডিফেন্স আইটেমকে ব্যান করা হয়েছে, আহ, যাতে ইন্ডিজিনাইজেশন মানে ইন্ডিয়ান প্রোডাকশন ডিফেন্সে সেটাকে যাতে বুস্ট করা যেতে পারে, সেটার ইচ্ছাটাও যাতে বাড়ানো যেতে পারে টুয়ার্ডস দি ইন্ডাস্ট্রিয়ালিস্টস। নতুন একটা স্পোর্টস কমিটি বানানো হয়েছে, ফর স্পোর্টস কমিটি ফর ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডস 2020। এই কমিটিটা বেসিক্যালি যে সমস্ত স্পোর্টসের যে অ্যাওয়ার্ডসগুলো রয়েছে, যেমন রাজীব গান্ধী খেলরত্ন, তারপর দ্রোণাচার্য অর্জুন অ্যাওয়ার্ড, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, আর রাষ্ট্রীয় খেল পুরস্কার, হ্যান ত্যান, যে আরও যে অ্যাওয়ার্ডসগুলো রয়েছে কাদেরকে সেগুলো দেওয়া হবে এবং তাদের নমিনেশনস কারা হবে, এই সমস্ত সিলেকশনসগুলো এই কমিটিটা করবে। এবং এই কমিটিতে কারা রয়েছে? কমিটিতে স্পোর্টস পার্সন তো অবশ্যই থাকবে, কারণ না ছাড়া তো তাদের সিলেকশন কি করে হবে। এক রয়েছে বীরেন্দ্র সেহবাগ আমাদের ক্রিকেটের, তারপর সর্দার সিং রয়েছে হকি, তারপর মোনালিসা মেহতা টেবিল টেনিসের রয়েছে, দীপা মালিক প্যারা অ্যাথলেটিক্সের রয়েছে। তো এরকমই অনেকেই রয়েছে এই কমিটিতে। তাছাড়াও স্পোর্টস পার্সন ছাড়াও স্পোর্টস কমেন্টেটরও একজন রয়েছেন, মনীষ বাতাবিয়া, আর হচ্ছে স্পোর্টস জার্নালিস্ট আলোক সিনহা আর নীরু ভাটিয়া। কেমন? সিলেকশন কমিটি উইল অলসো হ্যাভ রিপ্রেজেন্টেশন ফ্রম দ্য স্পোর্টস মিনিস্ট্রি থেকেও কিছু লোক থাকবে যারা তাকে এই অ্যাওয়ার্ডটাকে, এই কমিটিটাকে রিপ্রেজেন্ট করবে। যেমন টপসের সিইও থাকবে রাজেশ রাজাগোপালন, তারপরে আমাদের স্পোর্টস ডেভেলপমেন্টের জয়েন্ট সেক্রেটারি এলএস সিং, আমাদের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল সন্দীপ প্রধান, তো এনারা থাকবেন আর কি। মুভিং টু নেক্সট, রিসেন্টলি আমরা জানি একটা বিরাট বড় একটা এক্সপ্লোশন হয়েছে বিরুত নামক জায়গায়। বিরুত হলো লেবাননের ক্যাপিটাল বিরুত। সেই বিরুতে এক্সপ্লোশনটা হয়েছে দেখে মনে হচ্ছিল যে এক্সপ্লোশনটা যেন একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন, বিরাট হিউজ একটা এক্সপ্লোশন, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এটা হয়েছে কারণ অ্যামোনিয়াম নাইট্রেটের জন্য। মেন রিজন হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট একটা কার্গোতে আর কি স্ট্যাক করা ছিল। সেই অ্যামোনিয়াম নাইট্রেটের যে স্ট্যাক করা ছিল কার্গোটায়, সেখানে সামহাউ আগুন লেগে যায় এবং তারপর বার্ন হতে হতে সেখানে হিউজ রিয়াকশন হয় আর এটা ব্লাস্ট হয়ে যায় আর কি। তো অ্যামোনিয়াম নাইট্রেট যেটা, সেটা এক্সপ্লোসিভ বানানোর কাজে অনেক ইউজ করা হয়ে থাকে। বেসিক্যালি এটা কমার্শিয়াল ইউসেজও অনেক আছে, কিন্তু তাছাড়াও আরডিএক্স বা টিএনটি, ট্রাইনাইট্রোটলুইন, এই সমস্ত এক্সপ্লোসিভসগুলো বানাতেও এটা ইউজ করা হয়ে থাকে ভায়া টেররিস্টস। আর আমাদের ইন্ডিয়াতে এই যে অ্যামোনিয়াম নাইট্রেট রয়েছে সেটা ইউজ করার কিছু রেস্ট্রিকশনস রয়েছে।
রেস্ট্রিকশনস রয়েছে আমাদের অ্যামোনিয়াম নাইট্রেট রুলস 2012-এর, যেটা এক্সপ্লোসিভস অ্যাক্টস 1884 আন্ডারে পড়ে, যে কমার্শিয়ালি যখন অ্যামোনিয়াম নাইট্রেটকে ইউজ করা হচ্ছে তখন 45%-এর বেশি ইউজ করা যাবে না, আদারওয়াইজ সেটা হয়ে যাবে ইললিগাল ইন ইন্ডিয়া। ফার্স্ট আর্টিফিশিয়াল ভ্যান বা মোবাইল ল্যাব বলা হতে পারে, এটা ট্রাকের মতো, ঠিক আছে। এটা কর্ণাটকায় আইআইএসসি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, এই আরটিপিসিআর মোবাইল আরটিপিসিআর ল্যাব যেটা, সেটাকে লঞ্চ করেছে। আরটিপিসিআর টেস্টিং একটা প্রসিডিওর, যেটা আমাদের আরটিপিসিআর টেস্টিংয়ের একটা প্রসিডিওর কোভিড-19 বা যে কোনো ভাইরাসকে আইডেন্টিফাই করার জন্য, বা যে কোনো জেনেটিক আইডেন্টিটি কে আইডেন্টিফাই করার জন্য, কেমন। তো আরটিপিসিআর বেসিক্যালি কি, এটা হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারেজ চেন রিয়াকশন। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ সেই এনজাইমটা যেটা রিভার্স ট্রান্সক্রিপশন করে। রিভার্স ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন যাই হোক, তো রিভার্স ট্রান্সক্রিপশনে বেসিক্যালি কি হয়, এটা ট্রান্সক্রিপশনের উল্টো, তাহলে রিভার্স ট্রান্সক্রিপশনে কি হচ্ছে, এমআরএনএ থেকে তৈরি হচ্ছে প্রোটিন, এখানে জাস্ট উল্টোটা হচ্ছে, মানে প্রোটিন থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, দেন সেই এমআরএনএটার অনেকগুলো কপি বানানো হয় এবং সেটাকে সিকোয়েন্সিংয়ের জন্য স্টাডি করা হয়, যে সিকোয়েন্সিং কেমন রয়েছে পরপর, সেটাকেই স্টাডি করা হয়, দেন ম্যাচ করা হয়। তাছাড়াও আদার্স যে টেস্টগুলো চলছে, যেমন ইমিউনোলজিক্যাল বা সেরোলজিক্যাল যে টেস্টগুলো, রিয়া, এলাইজা, রিইমিউনো অ্যাসে, এনজাইম লিঙ্কড ইমিউনোলজিক্যাল অ্যাসে, ইমিউনোসরভেন্ট অ্যাসে, অ্যান্টিজেন টেস্ট ইত্যাদি। রিলায়েন্স জাপানের একটা কোম্পানি জেইআরএ বা জেরা বলে একটা কোম্পানি, সেই কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে, যৌথ উদ্যোগে একটা পাওয়ার প্ল্যান্ট স্থাপন করছে। পাওয়ার প্ল্যান্টটা বেসিক্যালি লিকুইফাইড নাইট্রোজেন গ্যাস সরি লিকুইফাইড নাইট্রোজেন গ্যাস এর ওপর বেস করা পাওয়ার প্ল্যান্ট। এই পাওয়ার প্ল্যান্টে জেনারেল ইলেকট্রিক মোটর ইউজ করা হবে, আর এই পাওয়ার প্ল্যান্টটা ঢাকার বেশ কাছাকাছি একটা জায়গায় করা হয়েছে। তো রিলায়েন্স আর জেরা এই দুটো কোম্পানি মিলে পাওয়ার প্ল্যান্টটা তৈরি করবে। পাওয়ার প্ল্যান্টটা রানিং তারাই চালাবে, শুধু বাংলাদেশের যে গভর্নমেন্ট, তারা সেখান থেকে আর কি পারচেস করবে পাওয়ারটাকে। আর এটাকে ফান্ড করছে হচ্ছে প্রজেক্টটাকে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কর্পোরেশন। এই পাওয়ার প্ল্যান্টটা তৈরি করার মানে কারণ এটাই, যে যাতে এবং চিপ রেটে পাওয়ারটাকে অ্যাভেলেবল করা যায় বেশি অ্যামাউন্টে টুয়ার্ডস দি রুরাল অ্যান্ড আরবান এরিয়া অ্যান্ড হাউস হোল্ডস। ওকে, প্রজেক্ট চিতা, এটা নতুন একটা প্রজেক্ট আমাদের যে ফোর্সেস রয়েছে, ইন্ডিয়ান আর্মড ফোর্সেস যে রয়েছে তাদের। প্রজেক্ট চিতা অনেকদিন থেকেই আর কি পেন্ডিংয়ে ছিল, কিন্তু কোনো কেমিন ফোর্স হওয়ার কোনো সুযোগ পাচ্ছিল না। তো অজয় কুমার কমিটি এই প্রজেক্ট চিতার প্রপোজালটাকে অ্যাপ্রুভ করতে হেল্প করে। আর এই প্রজেক্টটা বেসিক্যালি চায়নার সাথে যে টেনশন দিন দিন বাড়ছে ইন্ডিয়া, সেটার এগেনস্টে সেটা একটা সলিউশন করার জন্য এই প্রজেক্টটা করা। আগস্ট 12, এটা একটা ইম্পর্টেন্ট ডেট, ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। রিসেন্টলি এলিফ্যান্ট নিয়ে অনেক কিছু ইনসিডেন্ট আমাদের ইন্ডিয়াতেও হচ্ছে। তো আর তাছাড়াও এশিয়া আর আফ্রিকার এলিফ্যান্টসরা বেশিরভাগই ভালনারেবল অথবা আইদার ভালনারেবল আর এন্ডেঞ্জার্ড স্পিসিসের মধ্যে চলে যাচ্ছে, IUCN এর রেড লিস্টের আন্ডারে থ্রেটেন্ড স্পিসিসের লিস্টে চলে যাচ্ছে। তো তাদেরকে বাঁচানোর জন্যই কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়, তার মধ্যে একটা হলো ইন্ডিয়া নতুন একটা পোর্টাল লঞ্চ করেছে সুরক্ষা বলে। সুরক্ষা মানে প্রোটেকশন, সুরক্ষা যে পোর্টালটা, সেখানে রিয়েল টাইম কনফ্লিক্ট যখন হচ্ছে একটা হিউম্যানের সাথে, মানে হিউম্যানদের সাথে আর হচ্ছে হিউম্যানদের সাথে এলিফ্যান্টের কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টসগুলোর এগেনস্টে যাতে সরকার থেকে একটা ডিরেক্ট কিছু একটা অ্যাকশন নেওয়া যেতে পারে, সেটারই আর কি তাই জন্য এই পোর্টালটা করা। Union Ministry of Environment, Forest and Climate Change released a compendium on best
প্র্যাকটিসেস অন হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া। এটার জন্য কাজ অলরেডি শুরুও হয়ে গেছে প্র্যাকটিস করা। আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন রিসেন্টলি অনলাইনে একটা ড্যাশবোর্ড লঞ্চ করেছে। এই ড্যাশবোর্ডটা লঞ্চ করেছে আইআইজি। এই ড্যাশবোর্ডটা হলো ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন। এই ড্যাশবোর্ডের থ্রু ইনভেস্টমেন্টকে আরও অ্যাট্রাকটিভ আর ইজি বাড়ানোর জন্য এই উদ্যোগটা নেওয়া। এই যে ড্যাশবোর্ড সেটাকে হোস্ট করছে আইআইজি বা ইন্ডিয়া ইনভেস্টমেন্ট গ্রিড। এটা ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন। এটা 2019 থেকে 2025 অবধি এটার থ্রু কাজ করা হবে। আর আইআইজি আর যে আদার্স কাজগুলো বেসিক্যালি করে সেটা হচ্ছে 1 নম্বর ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই, ড্রিঙ্কিং ওয়াটার টু দ্য লোকালিটিস অ্যান্ড হাউসেস। 2 নম্বর হচ্ছে বলা যায় এডুকেশন, অ্যাডভান্স এডুকেশন, আর এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে অ্যাডভান্সমেন্ট নিয়ে আসা। তারপরে রেলওয়ে স্টেশনকে মডার্ন করা, মডার্ন রেলওয়ে স্টেশন, তাদের ক্লিনলিনেস, এই সমস্ত ব্যাপারগুলো আর কি। এবং আরও কিছু প্রজেক্ট আছে যেগুলোর উপর তারা কাজ করে থাকে। কোভ্যাক্স একটা নতুন ফেসিলিটি যেটা WHO লঞ্চ করেছে বা তৈরি করেছে। এই কোভ্যাক্সের থ্রু যে পিছিয়ে পড়া দেশগুলো রয়েছে বা গরিব দেশ বা আদার্স যে দেশগুলো, তারা যাতে যখন ভ্যাকসিন আসবে বা এখন তো শোনা যাচ্ছে প্রায় হয়তো এসেই গেছে, তো ভ্যাকসিন যখন আসবে মার্কেটে তখন সেটা যাতে সবার কাছে সমানভাবে এবং কোয়ালিটি ভ্যাকসিন প্রোডাক্ট যাতে আর কি আমরা অ্যাভেলেবল করা যেতে পারে, সেই কারণে আর কি এই গ্রুপটা বানানো, এই ফেসিলিটিটা বানানো। গাভি অ্যালায়েন্স এর মধ্যে রয়েছে। গাভি অ্যালায়েন্স হচ্ছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন। এটা একটা গ্রুপ যারা এই ফেসিলিটির মতোই কাজ করে, আর ইন্ডিয়াও এর মেম্বার। আর গ্লোবাল ভ্যাকসিন সামিট হয়েছিল 2020-তে জুন মাসে। ছত্তিশগড় নতুন একটা যোজনা বা স্কিম লঞ্চ করেছে, তার নাম হলো ইন্দ্রবন মিতান যোজনা। এটা যে ট্রাইবাল এরিয়াগুলো রয়েছে ছত্তিশগড়ের বা যারা বনে থাকে আর কি, ফরেস্টে থাকে, তাদের সেখানকার 19 লাখ ফ্যামিলিকে আর কি, যারা শিডিউল এরিয়াতে থাকে ছত্তিশগড়ের, তাদেরকে একটা সেলফ এমপ্লয়মেন্টের অপরচুনিটি দেওয়ার জন্য এই যোজনাটা করা। আরেকটা প্রজেক্টের ওপর কাজ করছে স্টেট গভর্নমেন্ট, সেটা হলো বোধঘাট ইরিগেশন প্রজেক্ট। এখানে ইরাবতী যে রিভার রয়েছে, ইরাবতী, তার জল দিয়ে তার পার্শ্ববর্তী যে পাশাপাশির যে এলাকাগুলোতে যে আর কি সেচ করার জন্য আর ইরিগেশনের উপযুক্ত করে তোলার জন্য এই প্রজেক্টটা করা। মহিন্দ রাজপাকসা মহিন্দ রাজপাকসা ইনি হলেন আমাদের শ্রীলঙ্কার নতুন প্রাইম মিনিস্টার। তিনি 9 আগস্ট তারিখে ওথ নেন এবং আরেকটা জিনিস, 50 বছর তিনি কমপ্লিট করেছেন এই বছর জুলাই মাসে। পলিটিক্সে তিনি 50 বছর কমপ্লিট করেছেন। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট আর ইন্টারেস্টিং টপিক। সাবমারিন অপটিক্যাল ফাইবার কেবল তৈরি করা হয়েছে বিটুইন চেন্নাই অ্যান্ড পোর্ট ব্লেয়ার। চেন্নাই আর পোর্ট ব্লেয়ারের মধ্যে একটা সাবমারিন অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়েছে, জানা হয়েছে। এটা ইনগুরেট করেছে 10ই আগস্ট তারিখে পিএম মোদি নিজে ইনগুরেট করেছেন। এটা 2300 কিলোমিটার লম্বা একটা মানে কেবল ফাইবার। এটা বেসিক্যালি একটা ওয়াইফাইয়ের, যেমন করে আমাদের বাড়িতে ওয়াইফাই টানা হয় সেই কাজই এটা করবে। টেলিকম আর নেটওয়ার্কিং সাইটকে মানে 4G আর টেলিকম নেটওয়ার্কিং সাইটকে যাতে আরও স্ট্রং করা যায়, স্ট্রং করার জন্য আন্দামানে সেটা এই কাজটা করা। এটা বেসিক্যালি ব্যাপারটা এরকম যে এটা যদি চেন্নাই হয়, এটা সি বেড আর এটা হচ্ছে আইল্যান্ড। তো এইটা গেল আমাদের চেন্নাই আর এইটা গেল হচ্ছে পোর্ট ব্লেয়ার। এর মাঝে
তো সি বেড থাকবে, সেই সি বেডের, সরি চলে গেল, যাই হোক সেই সি বেডের মধ্যে দিয়ে আমরা ফাইবারটাকে টানবো, কেমন অনেকটা এইরকম, এরকম সি বেডের নিচ দিয়ে, সি বেডের ওপর দিয়ে অ্যাকচুয়ালি, আপ টু পোর্ট ব্লেয়ার অবধি। এটা নেটওয়ার্কিং সাইটকে স্ট্রং করার জন্যই করা। এটা এক্সিকিউট করবে মিশনটা, মানে এটা কাজ করবে হচ্ছে বিএসএনএল, এটার ফান্ডিং করছে ইউএসওএফ। ইউএসওএফ বেসিক্যালি এর কাজ হলো রুরাল আর রিমোট এরিয়াগুলোতে টেলিকমের সার্ভিসেস দেওয়া, সেটাকে সেই প্রবলেমসগুলোকে, রিলেটেড প্রবলেমসগুলোকে সলভ করা। আপাতত এইটুকুই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আসবো আবার 2-3 দিন পর নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের লিস্ট নিয়ে। ততক্ষণের জন্য যদি এই ভিডিওটা ইনফরমেটিভ আর ইউজফুল হয়ে থাকে তাহলে ডু লাইক ইট, শেয়ার ইট, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্টাডি ম্যাক্সকে। সি ইউ অল।